হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো গো দিয়ে কীভাবে একেবারে স্ক্র্যাচ থেকে একটা সিম্পল এইচটিটিপি সার্ভার তৈরি করা যায়। আপনি যদি গোতে অথবা ব্যাকএন্ড ডেভেলপমেন্টে নতুন হয়ে থাকেন তাহলে দেখবেন এটা কতটা সহজ। তো শুরু করা যাক। আমাদের এই প্রজেক্টে আপাতত বলতে গেলে কিছুই নেই, একেবারে একটা ফাঁকা ডিরেক্টরি আমি ভিএস করতে ওপেন করে রেখেছি। তো প্রথমে আমি গো প্রজেক্টটা ইনিশিয়ালাইজ করে নেব। তার জন্য আমার কমান্ড লিখতে হবে গো মড ইনিট সিম্পল এইচটিটিপি সার্ভার। এই কমান্ড দেওয়ার ফলে এখানে আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে go.mod নামে একটা ফাইল তৈরি হয়েছে, যেখানে বলতেছে মডিউল সিম্পল এইচটিটিপি সার্ভার, যা আমরা এখানে যেটা লিখেছি। আর এখানে বলে দিচ্ছে যে গো কোন ভার্সনটা আমরা ইউজ করতেছি, অর্থাৎ আমার সিস্টেমে ও গো 1.23.1 ভার্সনটা খুঁজে পেয়েছে। এখন আমরা যদি এটা রান করাই গো রান ডট নো গো ফাইলস, কোনো গো ফাইল নাই। সো আমরা একটা মেইন ডট গো ফাইল তৈরি করে নিব। এখানে শুরুতে আমাদের একটা প্যাকেজ বলতে হবে, এটা মেইন প্যাকেজ, এবং যেটার ভিতর একটা ফাংশন তৈরি করব। আচ্ছা, এইভাবে না গিয়ে স্টেপ বাই স্টেপ যাই। এখন যদি আমরা রান করি গো রান ডট, বলতেছে যে মেইন ডট গো এক্সপেক্টেড প্যাকেজ ফাউন্ড ইউএফ, মানে ও একটা প্যাকেট খুঁজতেছে, বাট এন্ড অফ ফাইল পেয়ে গেছে, প্যাকেজটা পায়নি। তাহলে আমি এখানে একটা প্যাকেজ ডিক্লেয়ার করি, যেটা হবে সামথিং। তাহলে কি বলে দেখি, গো রান ডট প্যাকেজ সিম্পল এইচটিটিপি সার্ভার ইজ নট এ মেইন প্যাকেজ। সো আমাদের ও মেইন প্যাকেজ খুঁজতেছে। তার মানে কোনো গো প্রজেক্ট রান করাতে হলে আমাদের একটা মেইন প্যাকেজ থাকতে হবে। ওকে, লেটস গো এগেন। বলতেছে কি, ফাংশন মেইন ইজ আনডিক্লেয়ার্ড ইন মেইন প্যাকেজ। তার মানে আমাদের ফাংশন মেইন প্যাকেজে থাকতে হবে। ওকে, এবার কি বলে দেখি। নাও ইট ওয়ার্কস। ওকে, আমাদের বেসিক সেট আপ রান। এখন আমরা চলে যাব আমাদের এইচটিটিপি সার্ভার বিল্ড করতে। তো প্রথমে আমরা শুরু করবো যে আমাদের এইচটিটিপি সার্ভারটা আসলে কোন পোর্টে লিসেন করবে, তাই না? ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের এইচটিটিপি সার্ভার আমার কাছে মনে করি 8080 পোর্ট আমার এখানে অ্যাভেলেবেল আছে। সো আমি 8080তে রান করাবো। println server is running on 8080. ওকে, and বলবো http listen and serve। listen and serve এর ভিতর আমরা কি দিব, 8080 দিব, এবং পরেরটাতে কিছু একটা এক্সপেক্ট করতেছে হ্যান্ডেলার। ওকে, আমরা ওটা হ্যান্ডেলার আপাতত দিব না, ওটা আমরা নীল পাঠিয়ে দেব। এবারে দেখি কি হচ্ছে। গো রান ডট যদি আমি রান করি, তাহলে সার্ভার ইজ রানিং অন, আমাদের সার্ভার স্টার্ট হয়ে গেছে। তাহলে যদি আমি লোকাল হোস্ট 8080তে যাই, কি ঘটে, পেজ নট ফাউন্ড। অ্যাকচুয়ালি আমাদের সার্ভারে 8080 পোর্টে লিসন করতেছে, ও রিকোয়েস্টটাকে ধরতেছে, বাট ফার্দার রিকোয়েস্টটাকে কোথায় পাঠাবে সেটা খুঁজে পাচ্ছে না। তার মানে আমি যখন এখানে 8080 অর্থাৎ আমাদের হোম রাউটে যাব, তার জন্যে ও আসলে হ্যান্ডেলার খুঁজে পাচ্ছে না। তাহলে এখানে আমি একটা হ্যান্ডেলার ডিফাইন করব। যে হ্যান্ডেলারটা ডিফাইন করব ইজ এ নেট ডট এইচটিটিপি প্যাকেজ। আমরা এখানে নিচ্ছি এইচটিটিপি কল করে কিন্তু আমরা লিসেনে সার্ভ করতেছি, এবং যেটা গোর হচ্ছে নেটিভ প্যাকেজ বলতে পারেন। এটা গো নিজে প্রোভাইড করে। সো আমি কোনো থার্ড পার্টি লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক কিছু ইউজ করতেছি না। এখন আমি একটা হোম রাউটে গেলে কিভাবে হ্যান্ডেল করবে সেটার জন্য আমি একটা হ্যান্ডেলার অ্যাড করব। তাহলে এইচটিটিপি হ্যান্ডেল ফাঙ্ক, অ্যান্ড আমরা বলতেছি হোম রাউটে। আমরা বিভিন্ন ফ্রেমওয়ার্কে এক্সপ্রেস অথবা লারাভেলে যেভাবে রাউট ডিক্লেয়ার করি
এরপরে একটা ফাংশন হ্যান্ডেলার ফাংশন প্রোভাইড করব, যে ফাংশনের প্রথম প্যারামিটার হবে একটা রেসপন্স রাইটার। অর্থাৎ আমরা যখন আমাদের কাজ হয়ে যাবে, আমরা যখন রেসপন্স পাঠাবো, তখন আমরা এই রাইটারে রেসপন্সটাকে রাইট করব। এবং আরেকটা আসবে যেটা রিকোয়েস্ট, http ডট রিকোয়েস্ট, যেখানে আমরা রিকোয়েস্টের সব কিছু, রিকোয়েস্টের বডি, রিকোয়েস্টের প্যারামস ইত্যাদি অ্যাক্সেস করতে পারবো। সো আমরা এটা হোম রাউট আসলে কিছু করার তেমন নেই, শুধুমাত্র আমরা বলবো fmt printf আমরা রাইটারটাকে পাঠিয়ে দেব আর বলবো হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা এভাবে প্রিন্ট করতে পারি fmt printf হ্যালো ওয়ার্ল্ড। এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কী? আমরা যখন গো প্রজেক্টটা রান করাবো তখন এই জিনিসটা দেখবো যে আসলে এই দুটোর মধ্যে পার্থক্য কী। সো আবার আমার রান করাতে হবে প্রজেক্টটা। এখন যদি আমি এখানে লোকাল হোস্টে যাই, হ্যালো ওয়ার্ল্ড, নাইস, দেখেন আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। এবং আমি যদি এখানে কনসোলে দেখি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে। তো এফএমটি যখন প্রিন্ট এফ ইউজ করব, ওটা স্ট্যান্ডার্ড আউটপুটেও প্রিন্ট করবে। বাট আমি যখন এফের মাধ্যমে প্রথম প্যারামিটার হিসেবে আমি রাইটার পাঠাই দিব, তো আমি আমার কলব্যাক থেকে রেসপন্স রাইটারটা পেয়ে যাচ্ছি। যখন আমি রেসপন্স রাইটারটা দিচ্ছি তখন হ্যালো ওয়ার্ল্ড ও রেসপন্স রাইটারে রাইট করতেছে। তো আমাদের এখন আর এটার দরকার নেই, এটা আমি বাদ দিয়ে দিলাম। এখন ঘটনা হচ্ছে যে এইভাবে কোড লিখতে গেলে তো আমাদের দেখা যাবে মেইন ফাংশনে বহু কোড হয়ে যাবে। তো আমরা এই জিনিসটাকে রিফ্যাক্টর করে নেব, বেস্ট প্র্যাকটিসের থেকে আগাবো। তো আমরা এটা বলবো যে হোম হ্যান্ডলার, বাদ বাকি আমরা পেস্ট করে দিব। এখানে আর ফাংশন দেওয়ার দরকার নেই। ও মাই গড, হোম হ্যান্ডলার ফরম্যাট। এখানে কোনো একটা তো ভুল হচ্ছে, কি ভুল হচ্ছে বুঝছে না। আচ্ছা, এটা ভুলটা। ওকে, এখন আমরা শুধুমাত্র এই ফাংশনের রেফারেন্সটা এখানে পাস করে দেব, দ্যাটস ইট, হোম হ্যান্ডলার। আর আমরা এখন থেকে পরবর্তী হ্যান্ডলারগুলো এইভাবে ডিফাইন করব, এখানে আর কোনো হ্যান্ডলার লিখব না। গেল, আমাদের বেসিক একটা এক্সাম্পল হয়ে গেছে। তাহলে আরেকটা আমরা হচ্ছে রাউট ডিক্লেয়ার করে ফেলি। অর্থাৎ এরকম আরেকটা রাউট ধরলাম আমাদের কেউ পেজে অ্যাবাউটে কেউ যাবে। অ্যাবাউটে গেলে কি হচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড পাস করতেছে। তো গোলাম কি করতেছে, যখন সে কোনো হ্যান্ডেলার খুঁজে পাচ্ছে না তখন আসলে এই হ্যান্ডেলারে রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করতেছে। এখন আমি চাচ্ছি অ্যাবাউটের জন্য একটা হ্যান্ডেলার অ্যাড করব, তাহলে বলবো http হ্যান্ডেল hf দিলে সংক্ষেপে, আমি আই গেস এখানে শর্টকাট আছে, নাইস একটা শর্টকাট আছে hf, যেটা দিলে এই জিনিসটা সিম্পলি চলে আসবে। আমরা এখানে বলবো /about, আর আমরা এখানে বলবো যে অ্যাবাউট হ্যান্ডলার। এখানে আমরা উপরে ডিফাইন করে নেব হ্যান্ডলার, এটা কপি করে আমরা এখানে লিখবো অ্যাবাউট হ্যান্ডলার, যেখানে আমি বলবো দিস ইজ অ্যাবাউট পেজ। ওকে, আমরা টার্মিনালে এখন চলে আসি। আমার একটা শর্টকাট করা আছে যেটা goRun.om জিনিসটা চালাই, আমি বারবার ওটা চালাবো না। তো সার্ভার ইজ রানিং, সো লেটস চেক আউট। দিস ইজ অ্যাবাউট পেজ, নাইস। এখন আমরা যদি রেস্ট এপিআই বানাতে যাই তাহলে তো আমাদের JSON রেসপন্সের দরকার। তো আসলে JSON রেসপন্স আমরা কীভাবে হ্যান্ডেল করব, রাইট? তো চলুন আমরা সেটা দেখি কীভাবে JSON অ্যাড করব। তাহলে আমরা
এই সেভ দিয়ে আর একটা হ্যান্ডেলার ফাংশন অ্যাড করে নেব, সেটাকে বলবো জেসন, ওকে, or better maybe API, right? So API handler. So let's copy this again and এখানে বলবো কি নাম দিয়েছি, API handler. নাইস। তো API হ্যান্ডেলারে কি করতে হবে, যেহেতু এটা API, আমি JSON রিকোয়েস্ট রেসপন্স পাঠাবো, সেক্ষেত্রে আমি বলবো আমাদের রেসপন্স রাইটারটা নিব, রাইটারে আমি কিছু হেডার রাইট করব, রাইটারে বলবো ওকে তুমি সেট করো, কি করো, কন্টেন্ট টাইপ, যেটা দ্বারা আসলে পার্সার বুঝবে ও এটা একটা JSON রেসপন্স, সো আমাকে এটাকে JSON ডিকোড করতে হবে, application/JSON, রাইট, আর কিছু করতে হবে না। এখন গোর আর একটা প্যাকেজ আছে যেটা হচ্ছে JSON প্যাকেজ আমরা নিয়ে নেব, সেখান থেকে বলবো নিউ এনকোডার, একটা এনকোডার নিব, JSON-এ যে এনকোড করবে, আমি রাইটারটা পাঠিয়ে দেবো কারণ ও আলটিমেটলি রাইটারে ওটা রাইট করবে। এখন আমরা যেটা এনকোড করব সেটা হচ্ছে ম্যাপ, যেটা হচ্ছে স্ট্রিং হবে ভ্যালু এবং কি ভ্যালু, দুটাই বোথ স্ট্রিং হবে। তো আমরা এখানে কয়েকটা ভ্যালু নিতে পারি, যেমন বললাম যে অ্যাপ বললাম, সিম্পল HTTP এন্ড আনাদার কিছু দিতে পারি, যেখানে বললাম ভার্সন 1.1.0, that's it. So let's check this API handler, আবার আমি এটা রান করাবো, এখানে যাব /API তে, নাইস, সো ইটস API রেসপন্স। এখানে হচ্ছে JSON-এ কিছু প্লাগইন পাওয়া যায়, আপনি সেটা ইনস্টল দিলে এখানে আসলে সুন্দর করে কালার দিয়ে দেখাবে, বাট এখন আমার সেটা দরকার নেই। সো পরবর্তীতে কি দেখা যায়, তো আমাদের একটা জিনিস খেয়াল করেছেন, আমাদের সবগুলো আসলে গেট রিকোয়েস্ট আসতেছে, রাইট, সবগুলো আমাদের গেট রিকোয়েস্ট আসতেছে। তাহলে গেট রিকোয়েস্ট যদি আসে, তাহলে আমি চাচ্ছি যে আমাদের একটু পোস্ট রিকোয়েস্ট হ্যান্ডেল করতে হবে, সেক্ষেত্রে কী করব, তো আমি এটার দুটো ওয়ে আছে, গো মেবি, এটা আমাদের রিসেন্ট ভার্সন, কারেন্ট ভার্সন কত, গো ভার্সন 1.23, তো গো 1.22 থেকে সেই জিনিসটা সাপোর্ট করে, তো যারা আগের ভার্সন ইউজ করবে তাদের জন্য আসলে সেই জিনিসটা কাজ করবে না। তো আমি পুরাতন নতুন দুটো মেথডই হয়তো দেখাবো। তো নতুন মেথডটা হচ্ছে এখানে একটা দিলাম এই সেফ, এটা VS Code একটা প্লাগইন আছে, আপনারা ইনস্টল দিয়ে নেবেন, এই সেফ লিখলে হ্যান্ডেলার আপনি শর্টকাটে লিখতে পারবেন। এটা বললাম পোস্ট রাউট, বললাম পোস্ট হ্যান্ডেলার, ফর্ম হ্যান্ডেলার, সামথিং লাইক দ্যাট, পোস্ট হ্যান্ডেলার, ওকে। আমরা এটাকে কপি করে নিয়ে আসবো, এখানে পেস্ট করে দেবো, ওকে, বলবো পোস্ট হ্যান্ডেলার, ওকে। পোস্ট হ্যান্ডেলারে যেটা আমরা করব সেটা বলবো যে আমরা মেথডটাকে চেক করব আসলে এটা কোনো পোস্ট মেথড কিনা, কারণ বাদ বাকি যে হ্যান্ডেলারগুলো আছে সেই হ্যান্ডেলারগুলো আসলে পোস্ট গেট সবই সাপোর্ট করে, কিন্তু আমি যদি চাই কোনো একটা আমার রাউট শুধুমাত্র পোস্ট সাপোর্ট করবে, সেক্ষেত্রে আপনার এই কাজটা করতে হবে, যেটা হচ্ছে এখানে আপনি রিকোয়েস্ট থেকে আপনার মেথডটা পাবেন। তো রিকোয়েস্ট কি মেথডে আসলে আসতেছে, এবং আপনি বলতেছেন রিকোয়েস্ট মেথড নট ইকুয়াল টু যদি হয় HTTP মেথড পোস্ট, তাহলে এখান থেকে আমি একটা ইরোর দিয়ে দেব, ইরোর HTTP-তে ইরোর রাইট করবো। সো অলওয়েজ আমাদের রাইটারটাকে পাস করে দিতে হবে, আমি বলবো মেথড নট অ্যালাউড, এবং পরের প্যারামিটারে HTTP মেথড নট অ্যালাউড স্ট্যাটাসটা পাঠিয়ে দেব, এবং এখান থেকে রিটার্ন করে দেব। এবং যদি এটা পাস করে তাহলে আমি বলবো যে ওকে, একটা
মেবি সিম্পল। ওকে, যেহেতু এটা পোস্ট রিকো সাকসেসফুলি ক্রিয়েটেড, আমরা হ্যান্ডেল করে বলবো সাকসেসফুলি ক্রিয়েটেড। দ্যাটস ইট। চলেন রান করে দেখি। আমরা পোস্টে পেতে এবার হিট করব, মেথড নট অ্যালাউড। সো আমরা এটাকে কার্ল করব, মেথড নট অ্যালাউড। তো আমরা এখানে কার্ল করব কার্ল এক্স পোস্ট লোকাল হোস্ট 8080 পোস্ট সাকসেসফুলি ক্রিয়েটেড গেল। এখন লাস্ট টাইমে একটা জিনিস দেখাবো, দেখে আমার ভিডিওটা আমি ক্লোজ করব। সেই লাস্টের টপিকটা হচ্ছে, ধারণা করতে পারছেন কি, স্ট্যাটিক ফাইল। স্ট্যাটিক ফাইল কীভাবে সার্ভ করবো। ওকে, তাহলে আমাদের এখানে থাকতে পারে যে কিছু স্ট্যাটিক ফাইল থাকতে পারে। স্ট্যাটিক ফোল্ডারের ভিতর হতে পারে আমার এখানে হতে পারে প্রোফাইল ডট এইচটিএমএল, রাইট? প্রোফাইল ডট এইচটিএমএল এখানে বলতে পারে this one welcome to my profile page, right? এখন এটাকে আমরা সার্ভ করব কিভাবে। এটা সার্ভ করার আগে প্রথমে আমরা কি করব, ফাইল সিস্টেমের জন্য একটা সার্ভার তৈরি করে ফেলবো। এইচটিটিপি আপনাকে গো দেখেন প্রত্যেক ধরনের জিনিসই আপনাকে সুবিধা দিচ্ছে। তো আমরা বলবো ফাইল সার্ভার। ফাইল সার্ভার কি করবে, এইচটিটিপি ডট ডিরেক্টরি, ওর কোন ডিরেক্টরিতে যাবে, স্ট্যাটিক নামের ডিরেক্টরিতে যাবে, স্ট্যাটিক। ওকে, এর পরবর্তীতে কি করব, আমরা বলতেছি এইচটিটিপি হ্যান্ডেল, যদি কোনো রিকোয়েস্ট স্ট্যাটিকে আসে তাহলে আমরা কি করব, এইচটিটিপি স্ট্রিপ পাথ, স্ট্রিপ প্রিফিক্স আর সামথিং, স্ট্রিপ আমরা স্ট্যাটিক এই প্রিফিক্সটাকে আমরা হচ্ছে রিমুভ করে দেব। রিমুভ করে দিয়ে আমরা স্ট্যাটিক যে ফাইল সিস্টেমের আমরা অ্যাক্সেস করছি এখানে নিয়ে নিছি, সেখানে পাস করে দেব। সো চলুন দেখা যাক কি হয়। সরি এখন যদি আমি এখানে যাই বলি, আমি কি ফাইল তৈরি করছি, প্রোফাইল। আচ্ছা, স্ট্যাটিক প্রোফাইল ডট এইচটিএমএল। কেন হয়, কিছু তো একটা ভুল হচ্ছে। কি ভুল করতেছি, স্ট্যাটিক। আচ্ছা I see. Okay. Let's start again. Hmm, 404 page not found. Why? Static profile.html আসলে ভুলটা কোথায় হচ্ছে। ও I see এটা ঠিক আছে, নাইস। I see, এইবারে ভুলটা ধরা পড়েছে, কালপিটটাকে আমি পেয়ে গেছি। কালপিটটা এখানে ছিল। Oh my god, আশা করি আমার রিস্টার্টও দিতে হবে না। ওয়েলকাম টু মাই প্রোফাইল পেজ। ওকে, আসলে এখানে স্ট্যাটিক ফাইলের জন্য আমরা আসলে কোনো রিস্টার্ট দেওয়ারই দরকার হবে না আই গেস। এখন এখানে যদি আমি কোনো কিছু তৈরি করি, about.html, about page, I think এটা কাজ করার কথা। about, yes. সো আজকে ভিডিওতে আপনারা কতটুকু শিখতে পেরেছেন আমি জানি না, বাট আশা করি এটা একটা অল্প সময়ের ভিতর কোর এইচটিটিপি সার্ভার নিয়ে একটা ইন্টারেস্ট ছিল। আমি পরবর্তীতে আরও অনেক ভিডিও নিয়ে আসতেছি।
এবং আপনার পার্টিকুলারলি যদি কোনো টপিক নিয়ে আমাকে ভিডিও করতে বলেন, আমি সেটাও করব। তাহলে আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি এই বিষয়টা নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন। তাহলে আমি সেটা নিয়ে ভিডিও বানানোর ট্রাই করব। আর আমার গোল্যাংয়ের সবচেয়ে প্রিয় টপিক যদি বলেন, গোল্যাং কোন কারেন্সি, সেটা নিয়ে আমি ভিডিও করব। ঠিক আমার সাবস্ক্রাইবার যখন 50তে রিচ করবে, তাহলে আচ্ছা 50, ওকে, আমার সাবস্ক্রাইবার যখন 50তে রিচ করবে, তখন আমি গোল্যাং কোন কারেন্সি নিয়ে একটা সিরিজ অফ ভিডিও বানাবো। কারণ গোল্যাং কোন কারেন্সি বিশাল বড় একটা টপিক, যেটা অ্যাটলিস্ট 30টা ভিডিও লাগবে। কমপক্ষে 30টা ভিডিও হলে আমি মোটামুটি গোল্যাংয়ের কোন কারেন্সিগুলোতে আপনি মাস্টার লাভ করতে পারবেন, এইরকম লেভেলের কন্টেন্ট আমি অবশ্যই আপনাদের দেব। তো তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আশা করি আপনার একটু সাপোর্টই আমার এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে। এটা আমার প্রথম ভিডিও।